বাংলাদেশ ব্যাংকের প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে দেওয়া চিঠিতে ৬ ব্যাংকে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। ডলার কেনাবেচায় অতি মুনাফার অভিযোগে ৬টি বড় ব্যাংকের ট্রেজারি প্রধান ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে ডলারের বাজার নিয়ে কঠোর ও ভুল নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একাধিক ভুল নীতির কারণে ডলারের বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে ডলারের একাধিক হারও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এর ফলে আমদানি ব্যয় বাড়লে মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়ে। আবার ৬ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উপরও আস্থার সংকট দেখা দেয়। তাতে সংকট বাড়ে। যে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে ব্যাংক ৬টিকে গতকাল নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। ৬ ব্যাংকের এমডির কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় যে কোনো ব্যাংক আইন ও নীতিমালা মেনে নৈতিকতা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে মুনাফা করতে পারে। তবে দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে নেতিবাচক ব্যাংকিং কার্যকলাপের মাধ্যমে অতি মুনাফা অর্জন কোনোভাবেই প্রত্যাশার নয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিসে খান বলেন, ডলারের যোগান ও চাহিদা ব্যাংকগুলোর হাতে নেই এবং দামও আটকে রাখা যায় না, তাই দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দিয়েছে। যে অভিযোগ উঠেছে তা পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। প্রথমবারের মতো এ জাতীয় অতি মুনাফা অর্জন হয়েছে বলে ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ জানতে পেরেছে। তাই এসব ব্যাংকের এমডিদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারার আওতায় যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল তা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকের সরিয়ে দেওয়া ট্রেজারি প্রধানদের আগের পদে পুনর্বহাল করার সুযোগ দিয়েছে। তবে ব্যাংক নিজে বিবেচনা করবে তাদের ওই পদে ফেরাবে কিনা। ইশতিয়াক হুসাইন, বিশ্ব বাংলা নিউজ 24।